যত্ন করিলে রত্ন মিলে, তেমনি করে আমি আমার ছোট বাগানটাকে সাজিয়ে রাখতে চেষ্টা করি। কাজগুলো জমিয়ে না রেখে প্রতিদিনেরটা প্রতিদিন করাই ভালো। তাহলে সপ্তাহ শেষে ডিপ ক্লিন করাটার টেনশন আর থাকে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা অনেক ভালো থাকে। আসসালামু আলাইকুম, আমি এনিকা মুন্সিগঞ্জ থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন। আর যদি আপনাদের মাঝে নতুন কেউ দেখে থাকেন তাহলে পরবর্তী আরও ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু এখন শীতকাল, গ্যাসের অনেক সমস্যা, সেই কারণে আমি চুলাটা পরিষ্কার করে তারপর আমি ইন্ডাকশনে রান্না করেছি। এখানে আমি ওইখানে ভাজি রান্না করেছিলাম, আর এইদিকে ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করব। আর শীতকাল মানেই তো মজার মজার বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সাথে কিছু কিছু নতুন মাছও পাওয়া যায়। এখানে আমার মেয়ে মাছটাকে আদর করছে। যেহেতু আমার মেয়েটা ছোট, আমি যে কাজ করি ও সেটা করারও চেষ্টা করে। আমার পাকা বুড়িটা সারাদিন আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায়। এগুলো সব কিছু আমি এখন গুছিয়ে নিব। আচ্ছা দেখেন তো কি রাজকপাল আমার। সেই সকালে ঘুম থেকে উঠি কাজের টেনশন মাথায় নিয়ে। সকালের জন্য নাস্তা রেডি করতে হবে, দুপুরের খাবার রেডি করতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, টিফিন রেডি করে দিতে হবে ছেলেকে। সকালের এই সমস্ত কাজগুলি শেষ করে আবার দুপুরের পাঠটা শুরু করতে হয়। দুপুরের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বাচ্চাদেরকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে ছেলেকে নিয়ে আবার সেই কোচিংয়ে যেতে হয়। কোচিং থেকে এসে আবার 2 ঘন্টা একটু রেস্ট পাওয়া যায়। এখন আমি রাগ করেছি। তাদের যে কত রাগ আর বিভিন্ন ধরনের আবদার সব কিছু মেটাতে হয়। এখানে আমার মেয়েকে একটু দুষ্টুমানি করে বেঁধে রেখেছি, কারণ ও প্রচুর জামা কাপড় না নষ্ট করে। ও মাত্র 2 ঘন্টার মধ্যে 3 সেট জামা কাপড় আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। সেই কারণে ওকে একটু দুষ্টুমানি করে একটু বেঁধে রেখেছি। আসলে কি বাচ্চারা তো এই বয়সে খেলা করবে, আর এই বয়সে তো শরীরে কাদা মাখবে, জামা কাপড় নষ্ট করবে। এমন একটা সময় আসবে ওরা বড় হলে এগুলাকে অনেক মিস করবে। আমাদের সময় আমাদের ছোটোবেলাটা যেভাবে কেটেছে, আমাদের বাচ্চাদের কিন্তু এখন এই ওদের ছোটোবেলাটা ওরকম ভালো করে কাটছে না। সে কারণে আমি আবার ওদেরকে একটু ওদের মন মতো খেলতে দিই, কারণ ওরাও তো বাচ্চা। আমরা যেরকম একটা বান্ধবী পেলে, নতুন মানুষ পেলে কত আড্ডা দিই, খুশি হই, তেমনি ওরা যদি ছোট বাচ্চারা একসাথে খেলা করে ওরাও কিন্তু অনেক এনজয় করে। আমার ছেলে স্কুল থেকে আসার পরে ওকে আবার খাইয়ে দাইয়ে তারপর কোচিং করতে নিয়ে গিয়েছিলাম। আমার মেয়ে গাড়িটাতে উঠে অনেক এনজয় করছে। এই গাড়িটা নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে। এসার জন্ম হওয়ার আগে ওর বাবা এই গাড়িটা কিনেছিল। এই গাড়িটাতে অনেক উঠেছি, অনেক চড়েছি, আমার ছেলেও অনেক ঘুরেছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর বাবা এই গাড়িটা বিক্রি করে দিয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। গাড়িটা যদি এখন থাকতো আমার মেয়ে অনেক খুশি হতো। এখানে সন্ধ্যার নাস্তায় ওদের জন্য ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটু নুডলস রান্না করে দিয়েছি। ব্রোকলিটা যেহেতু শরীরের জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য আরও বেশি ভালো, সে কারণে ওদেরকে আমি ব্রোকলি দিয়ে যে কোনো ধরনের সবজি দিয়ে ওদেরকে নুডলস রান্না করে দেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।